তিনি তোমার যদি এতই টাকার দম থাকে 1 কোটি 1 কোটি खैर आओ यार सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी बकचोदी के। তো হে গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের ভালো আছে, আমি অনেক অনেক ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু জিমের উপরে কল প্র্যাঙ্ক হবে, ঠিক আছে? তো আমার এই ফোনের নাম্বারটা কিন্তু জিম জানে না, ঠিক আছে? মানে তো এই ফোন দিয়ে কল করবো এখন, আর বুঝতেই পারছো কী হবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, মানে মজা পেয়ে যাবে একদম, ঠিক আছে? তো চলো দেখতে থাকো, কল করা যাক। তো গাইস দেখো, এখন কিন্তু কল করবো জিমকে, ঠিক আছে? তো তোমাদেরকে যে বললাম মানে এই ফোনের নাম্বারটা কিন্তু ও জানে না, ঠিক আছে? তো এখন ফোন করা যাক, চলো। হ্যালো, হ্যাঁ জিম বলছো? হ্যাঁ, নাম্বারটা কোথায় পেলে? সত্যি তুমি জিম? আরে হ্যাঁ, সত্যি? আরে হ্যাঁ বলছি তো। সত্যি আমি জিমের সাথে কথা বলছি? আরে না, গোড়ার ডিম, গোড়ার ডিম। কে বলো, নাম্বারটা কোথায় পেলে সেটা আগে বলো। তো নাম্বারটা মেন নাই, কথা হচ্ছে আমাদের এই জায়গায় যে একটা মানে আমরা স্টেজ প্রোগ্রামের একটা আয়োজন করেছি। আচ্ছা, হ্যাঁ, তা তুমি কি স্টেজ প্রোগ্রাম করো? স্টেট প্রোগ্রাম করি। হুম, তা তোমার মানে রেট মানে বাজেট কত? মানে হ্যাঁ, অবশ্যই পেমেন্ট তো নিতেই হ্যাঁ হয়। মানে তোমরা কিরকম টাইপের কি বলো? হ্যাঁ, মানে তুমি বলো তোমার বাজেটটা সেমন ভাবেই আর কি হবে সব কিছু। মানে তোমাদের কি বড় সড়ো করে হচ্ছে নাকি এমনি ছোটখাটো? হ্যাঁ, বড় সড়োই ধরতে পারো। মানে ভালো বড় সড়ো, তাই তো? হ্যাঁ, ভালো বড় সড়ো। আচ্ছা, ওই তো 50, 40, 50 হাজার এরকম। 50, 40, 50 হাজার এরকম। क्या बोला तूने? 50, 40, 50 হাজার এরকম। नहीं। একটু কম করলে হয় না? এত এবার সেটা ঠিক করতে হবে, তাই না? আমি আমারটা বললাম, এবার তোমরা বলো দেখি এরকম কি অনুষ্ঠান হবে, সেটা জেনেই তো আমি বলবো না। অবশ্যই, কিন্তু তোমার এসে কোনো কাজ নেই, তুমি আসবে, আমাদের এখানে গার্ডরা আছে, ওরা তোমার সম্মানের সাথে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসবে, আচ্ছা, আবার আবার সম্মানের সাথে গাড়িতে তুলে দিয়ে আসবে। তোমার এসে শুধু একটাই কাজ কি। দেখো সেটা তো হয় না, হুম হুম প্রত্যেকটা যেখানেই যাই সেখানেই হয় এটা। কিন্তু নর্মাল ব্যাপার, এটা আমার সাথেই থাকবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, তা তোমার কাজ হচ্ছে মানে কি বলতো, অনুষ্ঠানটা কি জন্য হচ্ছে বলো তো? যে আমাদের এই জায়গায় একটা মানে বয়স্ক লোক ছিল, বাড়ির পাশে দিদা, তো উনি হচ্ছে তোমার খুব বড় ফ্যান ছিল, আচ্ছা, মানে তোমার ভিডিও খুব দেখতো এক কথায়। তারপরে দেখতে দেখতে একদিন স্ট্রোক করেছে। আচ্ছা, মনে আছে। হ্যাঁ, তা আর কি ওনার মানে যে শ্রাদ্ধ বলে না, হ্যাঁ, ওই অনুষ্ঠানটাই মানে তোমাকে এসে আর কি কন্টিনিউ করতে হবে। কি কি কি? হ্যাঁ, তুমি কি আমার সাথে ফাজলামো করছো নাকি? না দেখো, তোমার এসে সামান্য কোনো কাজ নেই, তুমি আসবে, তোমার সম্মান তোমার না না সত্যি তুমি যেরকম ফাজলামো করছো সেটা আমি জানতাম না, আমি তো সত্যিই ভেবেছি, তাই না? হ্যাঁ, আমি তো সিরিয়াসই বলছি, দেখো তুমি আসবা, তোমার সম্মানের সাথে নিয়ে আসা হবে, তারপর তুমি এসে খিচুড়ি বিলি করে চলে যাবে, এসে খিচুড়ি বিলি করে চলে যাবে। মানে কি মানে? হ্যাঁ, তোমার এটাই কাজ। নাটক করছো? এত রাতে ফোন করে আমার কাছে নাটক করছো? না, নাটক করবো কেন, এখন তো বেশি বাজে না, 12টা বাজে। সত্যি কথা বলছি, ফোনটা রাখছি, আমার তোমার সাথে ফালতু বকার টাইম নেই, আমি তো খুব কাজেই করবো। না, শোনো শোনো শোনো, হ্যালো, দেখো তোমার এসে কোনো কাজ নেই, তুমি জাস্ট আসবে, আর এসে খিচুড়িটা বিলি করে আবার চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার টাইম নেই, আমি যেতে পারবো না, ঠিক আছে? না, তুমি দেখো, তুমি যদি বাজেট আর একটু বেশি বলো তাহলে দেবো, তুমি দেখো, কিন্তু দেখো, তোমার সাথে না। ফালতু বকার টাইম নেই, ঠিক আছে? আমি অনেক জায়গায় আমার কাজ থাকে, অনেক কাজ থাকে আমার। হ্যাঁ, তোমার এই ফালতু সময় তোমার পিছনে নষ্ট করার কোনো কাজ নেই, ঠিক আছে? না, আমি যদি জানতাম না প্রথমেই যে তুমি এরকম ফাজলামো করার জন্য ফোন করেছো, তাহলে ফোনটা আগেই কেটে তোমাকে ব্লক করতাম।
তো দেখো তো না, তোমাকে আসতেই হবে। তুমি যদি একটু বাজেট বাড়িয়ে দাও তাও দিতে পারি, কিন্তু তোমাকে আসতেই হবে, কারণ তোমার হচ্ছে বড় ভক্ত ছিল তিনি। তা ভক্ত ছিল, তুমি আমাকে এমনি বলতে পারতে। তুমি এমন ভাবে বললে, সত্যি কথা, তোমাকে আমি চিনি না জানি না, তোমার সাথে এতবার বকবক করছি কেন আমি বলো তো? না দেখো, আমি তো তোমাকে মানে একটা প্রোগ্রামে ইনভাইট করছি, ঠিক আছে? তা তো- সেই জন্য আর কি, কথা তো বলতেই হবে তোমাকে। তুমি মানে এমন তো কোনো ইয়েতে আমি যাই না না, তুমি এমন করে বললে স্টেজ শো, হ্যাঁ মানে দেখো কেউ এবার মারা গেলে যে স্টেজ শো হয় সেটা আমি জানতাম না। মানে আমাদের মানে তোমার জন্য, স্পেশালি তোমার জন্য আর কি, মানে তোমার জন্য টেস্ট করা হবে, তুমি আসবে, স্টেজে উঠবে, দিয়ে একটা তারপরে। কথা বলি, হ্যাঁ বল। ফাজলামোর একটা সীমা থাকে, তুমি ফোনটা রাখো, দিয়ে চুপ করে ঘুমিয়ে পড়ো, রাত হয়ে না গেছে। তোমার যদি বাজেট বেশি লাগে তাহলে বলতে পারো, আমরা দেবো, তাও তোমাকেই আসতে হবে। না, আমি বাজেট 2 লাখ টাকা দিলেও আমি যাবো না, ঠিক আছে? না তোমাকেই আসতে হবে, কারণ কি বলতো, তোমার পুরো মানে তোমার ভক্ত আচ্ছা, ছিল তিনি। তোমার যদি এতই টাকার দম থাকে, তিনি তোমার যদি এতই টাকার দম থাকে, তাহলে তুমি নায়ক নায়িকা নিয়ে আসো। না দেখো, নায়ক নায়িকা মনে করলে আনা যায়, কিন্তু দেখো তোমার ভক্ত ছিল এবার, সেই জন্য আর কি তোমাকে কল করলাম, তোমার নাম্বারটা ম্যানেজ করলাম। কে দিয়েছে সেটাই তো আমি জিজ্ঞাসা করছি, তোমার মতন ফালতু লোকজনকে কে নাম্বার দিল? আমার নাম্বারটা কোনো পোস্টারে ছাপা ছিল না, না যে তুমি সেখান থেকে না দেখো, manage করতে। নাম্বার তো আর পোস্টারে ছাপা থাকে না, এবার আমি ম্যানেজ করে নিলাম, এবার তোমাকে কিন্তু আসতেই হবে। দেখো তুমি যদি বলো 8-10 বাড়িয়ে দিতে তাও দেবো, কিন্তু তোমাকেই আসতে হবে, নাহলে কাকিমা আবার হচ্ছে উম, কাকিমা বলছি, সরি, দিদা আবার হচ্ছে শান্তি পাবে না। তোমার দিদার শান্তি কামনা তুমি করো, যাই হোক, আমার ফ্যান ছিল বলছো, তাহলে ঠিক হুম, আছে। হুম। তুমি জানি ভাবলাম আমার বাচ্চা, ঠিক আছে? না তারপরে বলছি তার আত্মা শান্তি কামনা করছে আমি এখান থেকেই, ঠিক আছে? ভালো থাকুক, স্বর্গে যাক, যেখানে যাক। এবার না তুমি ফোনটা রাখো। কিন্তু তুমি আসলে একটু ভালো হতো আর কি। আমি তোমার সাথে না এই ফালতুটা বকতে চাইছি না। তোমাকে নাম্বারটা কে দিয়েছে বলো তো, এই ছোড়া, বলো। আরে নাম্বার তো আমি পেয়েছি, কে দিয়েছে? কে দিয়েছে সেটা তো বলা যাবে না, কিন্তু মানে ইনভাইট করার জন্য আর কি একজন থেকে নিলাম। এই ইনভাইট করলে? হ্যাঁ তো দেখো, তুমি এবার রাজি হচ্ছে না, তোমার যদি বাজেট 8-10 বেশি লাগে তাহলে দেবো, কিন্তু তোমাকে আসতে হবে আর কি। দেখো আমার না, আমি আর হুম। বলতে পারছি না তোমার সাথে কথা আমি পারবো না বাবা, তুমি রাখো ফোনটা, আমার কাজ আছে। না দেখো, তুমি আসবে, তোমার সম্মানের সাথে আমাদের গার্ডরা নিয়ে আসবে, যারা গার্ড আরে থাকবে। ধুত্তেরি, আমি যাবো না বলছি। তো ঘোরার দিন তখন তো বকেই যাচ্ছে বক করে, রাখো। তুমি আসবে, তোমার সম্মানের সাথে নিয়ে আসা হবে, তুমি খিচুড়ি বিলি করবে, দিয়ে তারপর আবার সম্মানের সাথে তোমাকে গাড়িতে মানে তোমার যে বাজেটটা সেটা তোমার হাতে ধরিয়ে তোমার গাড়িতে তুলে দিয়ে আচ্ছা আসবে। শোনো, তুমি এখন কি করছিলে? ফালতু বসেছিলে, তাই তুমি না কোথা থেকে নাম্বারটা পেয়েছো, তাই তুমি আমার এখানে ফোন করে বকবক করছো। আর আমি এখন এডিট করছিলাম, ঠিক আছে? তো হুম। আমাদের কাজ থাকে, তোমার মতো ফালতু আমাদের সময় না নেই, দেখো, আমরা বসে থাকবো। আমি তো তোমার কাজের জন্যই কল করেছি, ঠিক আছে? তোমার যে যেটা ভীষণ কাজ না, তুমি না আমাকে একটা মানে শ্রাদ্ধ বাড়ির জন্য তুমি আমাকে বলছো স্টেজ শো হবে, ঠিক আছে? হ্যাঁ সেখান থেকে আমাকে বাজেট ধরছো যে এরকম এরকম টাকা, তাহলে তুমি কিরকম নির্লজ্জ দেখো তুমি। তুমি বলছো শ্রাদ্ধ বাড়ি নাকি স্টেজ শো হবে, তুমি কিরকম ফালতু লোকজন দেখো, নাটক মারছো আরে বেশি। দেখো, তুমি এসে একটু তার সাথে তুমি যদি খিচুড়ি বিলি করতে তো হবেই তোমাকে, আর যদি আচ্ছা, ভাবো আমি একটু। তার সাথে দেখা করতে যাবো, সেই তো নেই, সেই তো মারা গেছে, তাহলে আমি হ্যাঁ তার দেখো, সাথে কি করলাম? এবার মরে যাই, তারপর স্বর্গে এবার যাই। শান্তি কামনার জন্য মানে আর কি তোমাকে নিয়ে আসবো। ও শান্তি কামনা আপনার কাছে গেলে তো হবে না, উনি আরো রেগে না যাবে যে ওনার সাথে দেখা হলো তুমি না। তুমি যদি আসো তাহলে মানে আত্মা হয়ে দেখে তো শান্তি পাবে। একটা কথা বলি, তুমি হ্যাঁ মরো, তোমার শ্রাদ্ধে আমি যাবো, ঠিক আছে? রাখো। মরো, তোমার শ্রাদ্ধে আমি যাবো, ঠিক আছে? রাখো। মরো, তোমার শ্রাদ্ধে আমি যাবো, ঠিক আছে? রাখো। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो। हो रहा है एक सेकंड यार, मजाक हो रहा है। এই না শুনবা তো। শুনবা তো মানে তোমার মনে হচ্ছে কত পরিচয়, কতদিনের পরিচয় আমার তোমার সাথে, তুমি এই শুনবা তো? কি নাটক! তো যাই হোক, তোমাকে কিন্তু আসতেই হবে আর কি। হ্যাঁ আমি যাবো ঘোড়ার ডিম, রাখো ম্যানেজ সেটা। এই তো তোমার বাজেটটা বলবা তো, যদি আর 10 বাড়াতে হয় তাও বাড়াবো আর কি। 1 কোটি দিবি? যাবো। এই তুমি আমাকে চেনো? কি করে চিনবো ফালতু লোকজন? আমি ফালতু লোকজনকে চিনি না। তুই করে বলছো। তা তোর সাথে কি আর কথা বলবো, মানে তখন থেকে আমি ফালতু বকে যাচ্ছি।
না ঠিকঠাক কথা বলছিস না কিছু। ঠিক আছে, তোমার বাজেট কত বললে? 1 কোটি নে 1 কোটি নে। पैसा ही पैसा होगा। ঠিক আছে, আমরা তাই দেবো, কিন্তু তোমাকে আসতে হবে। আরে বাবা, টাকার এত জোর হয়ে গেছে? যা 4-5 না। টাকা 4-5টা নাইট নাইকে নিয়ে আসো, না না, দেখো স্টেজ শো করাও। হচ্ছে মানে আর কি বলবো, মানে শান্তি কামনার জন্য তো একটু করাই যায়। আরে ধুর শান্তি কোনা, তুই মর আরো বেশি শান্তি পাবি বুড়িটা। না, আমি মরলে তো পাবে না, কিন্তু তোমার ভিডিও। ঠাম্মা যাই হোক, হ্যাঁ ঠাম্মা তুই মরলে আরো বেশি শান্তি পাবে। তুই এত বকবক করছিস না, আমাকে জ্বালাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, তোমার ভিডিও দেখতে দেখতে মানে স্ট্রোক করেছিল, এবার তোমাকে আনলে যেহেতু একটু যেতে মানে শান্তি পায় আর কি, সেই জন্য আর কি বলছি। খেয়ে দে কাটে আমার ভিডিও দেখতে দেখতে স্টপ করবে সে। হ্যাঁ, তোমার মানে বড় ভক্ত সে। তুই মর তাহলে যাব। আমি তো কবে হয়তো না আমার। একটা কথা বলবো, হুম, তোর ভয়েসটা আমার চেনা লাগছে। কি চেনা লাগছে? মনে হচ্ছে ভয়েসটা আমি আগেও কোথাও শুনেছি। আমাকে কি করে চিনবে? তোমাকে কি করে চিনবো তো সেটা গাইস মনে হয় চিনে আমি জানি ফেলেছে, না, ঠিক কিন্তু আছে। আমার মনে হলো ভয়েসটা চেনা চেনা লাগছে। এবার আমি গেস করেছি একজনকে, যদি সে হও তাহলে তো আমি সেই মাল খাবো আমার কাছে, বুঝলে? আমি কি করে চেনা হব? এখন কটা বাজে? আমার সাথে মজা করছিস? এখন বেশি না, 12টা 6 মতো। হ্যাঁ, তো তুই এত সুর, এত সুর, সুর রাশিদুল। এই আমি রাশিদুল হতে যাবো কেন? কেন, আমি কি ন্যাকা ষষ্ঠী? আমি চিনতে পারবো না? চিনে ফেলেছিস? এই এবার চিনলাম, এতক্ষণ তো আমি জানতে পারিনি, এখন জানবো। ঠিক তো গাইস এ কিন্তু চিনে ফেলেছে অলরেডি। যাই হোক, তুই আমার সাথে প্ল্যান কল করছিস সেটা আমি বুঝতে পেরে গেছি। তো যাই হোক, তোকে কিন্তু আসতেই হবে, ঠিক আছে? আরে যাবো তো, অবশ্যই যাবো, তোর শ্রাদ্ধে যাবো। আমার আজকে রাত হবে না, আমি তাই তোর বিয়েতে যাবো। হ্যাঁ, আমার বিয়েতে অবশ্যই ইনভাইট থাকলো এখন থেকেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সব তো যাই হোক, এখন বসে বসে কোনো কাজ পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটা বিয়ে হবে, এই তাই যা। উম, তো যাই হোক, বসে বসে ভাবছিলাম কি যে কিছু পাচ্ছিলাম না, তাই ভাবলাম তোর সাথে একটা প্রাঙ্ক কল করা যাক, তাই একটা প্রাঙ্ক কল করছিলাম। ও মাই গড, অডিয়েন্সদেরকে আমি বলি, ও বল। নাকি আমাকে শ্রাদ্ধ বাড়ির জন্য স্টেজ শো করাতে নিয়ে যাবে 50 না 60,000 টাকা। যাই হোক, যেতে আর একটু বেশি লাগতো তাও দিতাম। আচ্ছা ঠিক আছে। তো কিছু বল। সো গাইজ, আমি কিন্তু এখন মানে এডিট করছিলাম, আর ও যে আমার সাথে এরকম ফালতু একটা মজা করবে, আর প্রথম থেকে একটু বুঝতে পারছিলাম না, তবে কারোর সাথে অচেনা ব্যক্তির সাথে এরকম ফাড়াবো কিনা, মনে হচ্ছিল যে চিনা চিনা ভয়েস, নাম্বারটা তো চিনি না, রং নাম্বার। এবার ওই জন্য আমি একটু কথা বলছিলাম, যাই হোক, কিন্তু আমি মাঝে বুঝতে পেরে গেছিলাম, কারণ ও যে কথার মধ্যে ও করছিল তো। ও না, তা কি এডিট করছিস? আরে ভিডিও এডিট করছি, ভিডিও। ঠিক আছে, তাহলে এডিট কর, পরে কল দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, রাখ, গুড ঠিক নাইট। আছে, হ্যাঁ গুড নাইট। তো গাইস ও কিন্তু লাস্টে চিনেই ফেললো, ঠিক আছে? তো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এরপরে কার উপরে কল প্র্যাঙ্ক নিয়ে আসবো কি, আর এরপরে কি ভিডিও নেবে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণ টাটা। Yeah.